আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লড নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি ক্লডটা কেন নিয়ে আমরা আলোচনা করব, গার্মেন্টস সেকশনে ক্লডটার প্রয়োজনীয়তা কি। অ্যাকচুয়ালি আমাদের গার্মেন্টস সেকশনে বেসিক্যালি একটা আইতে যা আমরা কাজ করি ওইখানে এফিসিয়েন্সি রিপোর্ট নিয়ে ডেটা অ্যানালাইসিস হয়। তো আমরা আজকে দেখার চেষ্টা করব যে এই এফিসিয়েন্সি রিপোর্টের যে ডেটাটা থাকে ওইখান থেকে যে কীভাবে কোনো একটা কাজকে সিম্পলিফাই ওয়েতে বের করে নিয়ে আসা যায়। সে ফর এক্সাম্পল ধরেন আমি আজকে জানতে চাচ্ছি যে আজকে পর্যন্ত আমার যে কয়দিন ছিল এই কয়দিনে আমার টোটাল যে কটা লাইন আছে এই লাইনের মধ্যে কোন লাইনটা সবচেয়ে বেস্ট পারফর্ম করছে এটা আমি জানার চেষ্টা করতেছি। আর কোন লাইনটা সবচেয়ে লোয়েস্ট পারফর্ম করছে, যে লাইনটা সবচেয়ে লোয়েস্ট পারফর্ম করছে ওই লাইনটা নিয়ে আমি কাজ করব, রুট কজ অ্যানালাইসিস করব। ঠিক আছে, তো চলেন আমরা দেখি কিভাবে করা যায়। তো প্রথমে আমি আমার এফিসিয়েন্সি রিপোর্ট ওপেন করলাম। ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার টোটাল এফিসিয়েন্সি রিপোর্টের সামারি, লাইন ওয়াইজ সামারি। ওকে, তো এখন যেটা করব আমি এখান থেকে জানার চেষ্টা করব যে আমার কোন লাইনটার এফিসিয়েন্সি সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আমি ক্লডে যাই। ক্লডে যাওয়ার পরে আমি অলরেডি এইখানে লিখে রাখছি, প্লিজ ফাইন্ড আউট হুইচ লাইন অ্যাচিভড হাইয়েস্ট এফিসিয়েন্সি অ্যান্ড লোয়েস্ট এফিসিয়েন্সি। তো দেখি আমরা কি হয়। তো অলরেডি আমি এখানে একটা সামারি করে রেখেছি শিট ওয়ানে। এইটা হলো গিয়ে যে লাইনটা আমার হাইয়েস্ট এফিসিয়েন্সি অ্যাচিভ করছে। তো এইখানে আমি যদি আমি এটা করে রাখছি যে আমার যে ক্লড আছে এই ক্লডটা সেম রেজাল্টটা দেয় কিনা। আমরা এখানে কি লিখেছে, আই ডোন্ট সি এনি ডাটা ইয়েট। ওকে, কারণ আমরা তাকে অ্যাটাচ করিনি, আমরা তাকে ফাইলটা অ্যাটাচ করে দেই। এই এফিসিয়েন্সি রিপোর্টটা তাকে আমি অ্যাটাচ করে দেই। ওকে, এখন আমি তাকে এটা লিখে দেই টেস্ট। তো যেটা বলতেছিলাম, আমি অলরেডি এখানে এই কাজগুলো করা যায় ম্যানুয়ালি, বাট ম্যানুয়ালি অনেক সময় সাপেক্ষ এবং বিল্ড ইন করা যায়। বাট যদি এরকম হয় ডাটাটা হঠাৎ করে একদিন একজন কিউসি এসে জানতে চাইলো যে তার যে স্টাইলগুলো রানিং আছে ওই স্টাইলগুলোর অ্যাভারেজ এফিসিয়েন্সি কীরকম অ্যাচিভ হয়, তুমি আমাকে জানাও, বা আমার এমডি স্যারও জানতে চাইলো। তো তখন কিভাবে হয় ওই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব কি কি হয়। ওকে, আমি ক্লিক করলাম। একটু টাইম নেবে, আমরা এর মাঝখানে কিছু আলোচনা করে থাকি। তো ক্লড এআইটা নিয়ে আমি পড়াশোনা করতেছি বেশি দিন না, 4-5 দিন বা 1 মাসের মতো। তো এখানে আমি একটা ডাটা চেক করার চেষ্টা করছি যে আমরা যে লাইন ব্যালেন্সিং করি ওই লাইন ব্যালেন্সিংটাও ক্লড এআই দিয়ে করা যায় কিনা। অনেক সময় হয় লাইন ব্যালেন্সিং নতুন একটা স্টাইল ঢুকলে লাইন ব্যালেন্সিং করতে অনেক সময় লাগে, যে আমরা আসলে কতজন লোক দিয়ে সেট করব, একটু টাইমিং এর ব্যাপার। যদি আমি 60-70% করতে চাই ওকে, বাট যদি এর বাইরে আমি করতে যাই তখন কিন্তু আমাকে হিসাব নিকাশ করতে হয়, যে অনেক সময় নিয়ে আমাকে লাইন ব্যালেন্সিংটা করতে হয়। ঠিক আছে, তো এইখানে কাজ চলতেছে, দেখা যাক। তো এই যে দেখেন আমার এখানে চলে আসছে 31%, লাইন 73.1% এফিসিয়েন্সি অ্যাচিভ করছে এবং লোয়েস্ট এফিসিয়েন্সি অ্যাচিভ করছে কত, 28 লাইন। আমরা একটু চেক করি 29 নম্বর লাইন যদি আমরা যাই, এই এভারেজ সামারিতে আমি লাইনটা সিলেক্ট করি। লাইন সিলেক্ট করার পর এখানে 29 নম্বর লাইনটাতে গেলাম। 29 নম্বর লাইনে যে আমি এইখানে যে আর্নিং মিনিটটা আছে ওইটা আমি নেই। আর্নিং মিনিটটা নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে আমার 3,33,548 মিনিট আমি এখানে দিলাম আর্নিং মিনিট। আর্নিং মিনিট আরেকটা হচ্ছে এখানে আরেকটা জিনিস দিলাম আমি, সেটা হচ্ছে কত,
প্রডিউস অ্যাভেলেবেল মিনিটটা যদি আমি সাম আপ করি 4,33,440 মিনিট। এখানে আমি অ্যাভেলেবেল মিনিটটা দিলাম। ওকে, অ্যাভেলেবেল মিনিটটা দিলাম। তো দেখেন আমার রেজাল্ট 73.17% আসছে। তো এখানে শো করতে 73.1%। তো আর যদি লোয়েস্ট এফিসিয়েন্সি যায় লাইন 28টাতে যদি আমি ক্লিক করি, লাইন 28 লোয়েস্ট এফিসিয়েন্সি, লাইনে গেলাম, লাইন 28। এখানে আমি যদি দেখি অ্যাভেলেবল মিনিট কত, অ্যাভেলেবল মিনিট হচ্ছে আপনার 50,67,5,67,660, 50, 67, 60, 50, 67, 60। দেখি তার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ওকে, সরি, এটা অ্যাভেলেবল মিনিট, আমি হয়তো ভুল করে এটা পার মিনিটে দিয়ে দিছি। এই লাইনটা বেশি দিন চলছে বললে ভুল হবে, এটা হয়তো আমার ওয়ার্কিং আওয়ার বেশি ছিল বা ম্যান পাওয়ার বেশি ছিল এখানে, এইরকম কিছু একটা হইতে পারে। ওকে, এখন আমি আর্ন মিনিটটাতে যাই। সরি, একটা জিনিস মিসিং হয়ে গেছে এখানে। এখানে 52, 69, 60, 62 হবে। 52, 69, 62। আর এটা হচ্ছে আর্নিং মিনিটটা হবে হলো গিয়ে আমার কত, আর্নিং মিনিট হবে হচ্ছে 24, 54, 04, 24, 54, 04, 46.57%। এখানে আসে কত, 46.57%। এটা হচ্ছে একটা ওয়ে। তো এরকম আরো বেশ কিছু আমরা কাজ করব। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।